হ্যালো ট্রেনিরা, আজ আমরা ডেমো প্ল্যানের ব্যাপারে জানব। এই ভিডিওর উদ্দেশ্য হলো এই ভিডিওর পর আপনারা যা শিখবেন, ডেমো প্ল্যানকে ডিফাইন করা শিখবেন, ডেমো প্ল্যান তৈরি করার ধাপগুলি শিখবেন, ডেমো প্ল্যান কিভাবে তৈরি করা হয় সেটি শিখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রদর্শনী পরিকল্পনার সংজ্ঞা। একটি প্রদর্শনী পরিকল্পনা হল একজন প্রশিক্ষকের দ্বারা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা একটি কর্মযোগ্য পাঠ বা দক্ষতার বিশদ বিবরণ। একটি প্রদর্শনী পরিকল্পনা হল একটি কর্মযোগ্য পাঠ বা দক্ষতার বিশদ বিবরণ যা একটি নির্দিষ্ট সময়ের জন্য একজন প্রশিক্ষক দ্বারা প্রস্তুত করা হয়। ডেমো পরিকল্পনায় 4টি অংশ আছে: প্রস্তুতি পর্যায়, উপস্থাপনা মঞ্চ, প্রয়োগ পদক্ষেপ, অনুশীলন বা পরীক্ষা পর্যায়। এটি পরীক্ষার জন্য হয়ে থাকে। আসুন সর্বপ্রথমে ডেমো প্ল্যান দেখে নেওয়া যাক। আসুন প্রস্তুতি পর্বটি বিস্তারিতভাবে দেখি। ধাপ 1: প্রস্তুতি। এটি একটি দক্ষতা হওয়া উচিত এবং এই কর্মক্ষমতা একেবারে 30 মিনিটের বেশি সময় নেওয়া উচিত নয়। পরবর্তী: উদ্দেশ্য। যেহেতু প্রদর্শনটি একটি বিশেষ দক্ষতার জন্য এটির একটিই উদ্দেশ্য থাকবে। যাই হোক, 1 বা 2টি অতিরিক্ত উদ্দেশ্য ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হতে পারে। পরবর্তী: সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয়তা। এখানে প্রদর্শনী পরিচালনার জন্য কাঁচামাল, সরঞ্জাম, উপকরণ, পরিমাপ বা পরীক্ষা সরঞ্জাম ইত্যাদির বিভিন্ন প্রয়োজনীয়তা নির্দেশ করুন, যাতে প্রদর্শন শুরু করার আগে সেগুলি সাজানো যায়। দক্ষতার পারফরম্যান্সের জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় আইটেমগুলির বিবরণ এবং প্রয়োজনীয় পরিমাণ সঠিকভাবে প্রদান করতে হবে। পরবর্তী: ভূমিকা। দক্ষতা প্রদর্শন শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য একটি সংক্ষিপ্ত পরিচায়ক আলোচনা বা পর্যালোচনা দেওয়া হয়। দক্ষতার গুরুত্ব, এটি অন্যান্য পরিচিত দক্ষতার সাথে কিভাবে সম্পর্কিত ইত্যাদি সম্পর্কে তথ্য শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা শেখার ইচ্ছা, প্রেরণা তৈরি করা হয়। চলুন বিস্তারিতভাবে কর্মক্ষমতা পর্যায় দেখি। ধাপ 2: উপস্থাপনা বা প্রস্তুতি প্রক্রিয়া। দক্ষতা সম্পাদন করতে প্রকৃত পদক্ষেপগুলি এখানে ক্রমানুসারে লেখা হয়েছে। তথ্য পয়েন্ট এবং নিরাপত্তা সতর্কতা। এই পদক্ষেপের বিপরীতে অনুক্রমিক প্রক্রিয়া কোনো তথ্য যেমন কেন, কি আর কিভাবে বলা, দেখানো এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা সতর্কতা যা এই পর্যায়ে প্রাসঙ্গিক হতে পারে ক্যাচওয়ার্ড, কিওয়ার্ডের আকার বা ব্যবহার করে লেখা হয়েছে। প্রশ্ন: মনোযোগ আকর্ষণ করতে, চিন্তাভাবনাকে উদ্দীপিত করতে বা তথ্য স্মরণ করতে এবং বোঝাপড়া পরীক্ষা করতে প্রতিটি ধাপের সামনে প্রশ্ন লেখা হয়। আসুন সিমুলেশন পর্বটি বিস্তারিতভাবে দেখি। ধাপ 3: অনুলিপি করা বা আবেদন। প্রদর্শন শেষ হওয়ার পরে প্রশিক্ষণার্থীদের স্বাধীনভাবে দক্ষতা দেখানোর সুযোগ দেওয়া হয়েছে। প্রশিক্ষকেরা সঠিকভাবে এবং দ্রুত দক্ষতা শিখতে প্রশিক্ষণার্থীদের গাইড করেন, আর এই সময় প্রশিক্ষণার্থী কোনো ভুল করলে প্রশিক্ষকদের উচিত সে সময় তা সংশোধন করা। সারসংক্ষেপ: ক্রমিক পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ তথ্য বা নিরাপত্তা সতর্কতাগুলি দক্ষতার কার্য সম্পাদনে জোর দেওয়া হয় এবং পুনরাবৃত্তি করা হয়। আসুন অনুশীলনের ধাপটি বিস্তারিতভাবে দেখি। ধাপ 4: অনুশীলন বা মূল্যায়ন বা পরীক্ষা। এই পর্বে প্রশিক্ষক শিক্ষার্থীদের উপরোক্ত দক্ষতা অনুশীলন করার সুযোগ প্রদান করেন, যাতে তারা নিরাপত্তা সতর্কতা অনুসরণ করে পুনরাবৃত্তির মাধ্যমে নির্ভুলতা, গতি এবং গুণমান অর্জন করতে পারে। এই পর্যায়ে প্রশিক্ষককে প্রশিক্ষণার্থীর কর্মক্ষমতা মূল্যায়ন করতে হয়। পরবর্তী দক্ষতা। এখানে প্রদর্শিত পরবর্তী দক্ষতার শিরোনাম টাইপ করুন। ট্রেড। ট্রেড নির্দিষ্ট করুন। তারিখ: যেদিন ডেমো প্ল্যান তৈরি করা হয়েছিল। ডেমো নাম্বার। সিলেবাস পড়ুন। মডিউল বা ইউনিট। সিলেবাস দেখুন। সময়: ডেমোর জন্য প্রয়োজনীয় সময়। 1. প্রস্তুতি। দক্ষতা: ব্যবহারিক বিষয় প্রদর্শন করতে হবে। উদ্দেশ্য: দক্ষতা প্রদর্শনের পর প্রশিক্ষণার্থী সক্ষম হবে একটি যৌক্তিক ক্রমে দক্ষতার ব্যবহারিক উদ্দেশ্যগুলি বর্ণনা করা,
উদ্দেশ্যগুলি এইভাবে লেখা উচিত নয়: ১. ওহমের সূত্র কি? ২. ওহমের সূত্রের যাচাইকরণ ইত্যাদি। পরিমাপযোগ্য ক্রিয়া দিয়ে শুরু করে উদ্দেশ্যগুলি লিখুন। সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয়তা। কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ, কাঁচামাল, ভোগ্যপণ্য। ভূমিকা পর্যালোচনা: শিক্ষার্থীর পূর্ববর্তী জ্ঞানকে বর্তমান দক্ষতার সাথে সংযুক্ত করুন। প্রেরণা: শেখার ইচ্ছা তৈরি করুন। শেখার উদ্দেশ্য বলুন। ২. উপস্থাপনা প্রক্রিয়া: তথ্য পয়েন্ট বা নিরাপত্তা সতর্কতা। সংকেত: উদ্দেশ্য সম্পর্কিত মূল বিষয়গুলি লিখুন। ব্যবহারিক কাজের ধাপে ধাপে পদ্ধতি এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করতে হবে। চিহ্ন, অবস্থানের ইঙ্গিত, মডেল এবং চার্ট। ৩. আবেদন করা: নতুন এবং কংক্রিট পরিস্থিতিতে শেখা উপাদান প্রয়োগ করার ক্ষমতা। পরীক্ষা করে দেখুন যে শিক্ষার্থী সমস্যা সমাধানে তথ্য, তত্ত্ব, নিয়ম এবং নীতি ব্যবহার করে। অর্জিত দক্ষতার প্রয়োগ: কর্মক্ষমতা অনুকরণ করা। প্রশ্ন বিকাশ করুন: দক্ষতা প্রদর্শনের সময় অনুসন্ধানমূলক প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। প্রশিক্ষণার্থীদের সাথে যোগাযোগ করুন। সারসংক্ষেপ: উদ্দেশ্য প্রসঙ্গে দক্ষতার সারাংশ। ৪. পরীক্ষা অ্যাসাইনমেন্ট: দক্ষতা সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের দিতে হবে। রেফারেন্সের জন্য বইয়ের নাম এবং লেখকের নাম। পরবর্তী দক্ষতা: পরবর্তী ব্যবহারিক বিষয় শিক্ষার সম্প্রসারণ। উদাহরণস্বরূপ: ট্রেড, ইলেকট্রিশিয়ান। দিন ৮/১১/২০২৩। ডেমো নম্বর 01। মডিউল ইউনিট 2। সময় ৩০ মিনিট। ১. প্রস্তুতি কৌশল: কিরচফস নিয়মের পরীক্ষা। ১. উদ্দেশ্য ১. উদ্দেশ্য: কৌশলের প্রদর্শনের পর ট্রেনি বুঝতে পারবে তার ভাগ এবং উপকরণ, কিরচফের নিয়মের ডায়াগ্রাম কি করে বানাতে হবে, সার্কিট কি করে বানাতে হবে, কিরচফের নিয়ম কেসিএল এবং কেভিএল এর পরীক্ষা কি করে করতে হয়। ২. উপকরণ এবং অন্য প্রয়োজনীয়তা: রেজিস্টার, পিসিবি, ডট ম্যাট্রিক্স, সোল্ডারিং আয়রন, তার সাথে জড়িত তার, মিলি অ্যামমিটার, ভোল্টমিটার এবং ডিসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, মাল্টিমিটার ইত্যাদি। ৩. পরিচয়। এ. সমীক্ষা: পূর্ববর্তী ক্লাসে শেখা ডিভি সার্কিট থিওরি। বি. প্রেরণা: কিরচফের নিয়ম নেটওয়ার্ক অ্যানালিসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২. প্রস্তুতি প্রক্রিয়া, ইনফরমেশন পয়েন্টস এবং সতর্কতা। সংকেত: ১. কম্পোনেন্টসের পরীক্ষা করুন। কম্পোনেন্টসগুলোর ফিজিক্যাল এবং ইলেকট্রিক্যাল কন্ডিশনের পরীক্ষা করুন। ২. সার্কিট ডায়াগ্রাম বানান। V = V1 plus V2, I = I1 plus I2। প্রক্রিয়া, ইনফরমেশন পয়েন্টস এবং সতর্কতা। সংকেত: ৩. সার্কিট বানানো। এ. সার্কিট ডায়াগ্রাম হিসেবে সার্কিট বানান। ২. সার্কিটকে ডিসি ভোল্টেজ দিন। ৩. কারেন্টকে দেখুন আর মিলিঅ্যাম্পে লিখুন। ৪. ভোল্টেজ দেখে তাকে ভোল্টস এ লিখুন। ৫. ফর্মুলেট হিসেবে ভোল্টেজ আর কারেন্ট ক্যালকুলেট করুন। টেবিল কলামে রিডিং লিখুন। ৪. সুরক্ষা সতর্কতা। ১. অংশগুলি যোগ করে খেয়াল রাখবেন যাতে পাওয়ার সাপ্লাই বন্ধ থাকে। ২. অ্যামমিটার এবং ভোল্টমিটারের কানেকশন ভালোভাবে কানেক্টেড থাকা উচিত। অ্যাপ্লাইড ভোল্টেজ, প্রতিরোধ ভোল্টেজ, কারেন্ট। ৩. আবেদন করা। ১. ট্রেনিজদেরকে বলুন রিডিং ভালো করে দেখে নিতে। সারসংক্ষেপ: দক্ষতার সারসংক্ষেপ বলুন। আপনারা কিরচফের নিয়ম জানলেন, কিরচফের নিয়ম পরীক্ষা করলেন, কেসিএল এবং কেভিএল। ৪. পরীক্ষা অ্যাসাইনমেন্ট: ১. আর এর ভ্যালু বলুন। যদি ১ = ১০ মিলিঅ্যাম্পস এবং V = ২০ ভোল্টস হয়। রেফারেন্স: নিমি এম ফার্স্ট ইয়ার ট্রেড প্র্যাকটিক্যাল। পরবর্তী লেসন কন্ডাক্টর জয়েন্ট। আসুন তাড়াতাড়ি দেখি এতক্ষণে আমরা কি শিখেছি। পারফরম্যান্স প্ল্যান তৈরির এই ভিডিওটি এর সংজ্ঞা, গুরুত্ব
এবং উপাদানগুলির উপর জোর দেয়। 4টি ধাপের মধ্যে রয়েছে প্রস্তুতি, প্রদর্শন, সিমুলেশন এবং অনুশীলন বা মূল্যায়ন। প্রতিটি ধাপে উদ্দেশ্য, সরঞ্জাম, ভূমিকা, পদ্ধতি, তথ্য পয়েন্ট, নিরাপত্তা সতর্কতা এবং প্রশ্নগুলির রূপরেখা রয়েছে। অনুশীলন বা মূল্যায়ন পর্ব শিক্ষার্থীদের স্বাধীনভাবে প্রয়োগ করতে এবং প্রদর্শিত দক্ষতা পরিমার্জন করতে দেয়। আশা করি আজ আপনারা যা কিছু শিখেছেন তা ভালোভাবে বুঝেও গেছেন। তাহলে দেখা হচ্ছে পরের একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং বিদায়।